হ্যালো সবাই, আমি ম্যাট, আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লাউডওয়েজ ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। এই টিউটোরিয়ালে আমরা শুরু করব আপনার ক্লাউডওয়েজ হোস্টিং অ্যাকাউন্ট সেটআপ দিয়ে, এবং আমি নিশ্চিত করব আপনি কিভাবে সবচেয়ে কম দামে এটি নিতে পারেন তা জানেন। এরপর আমরা আপনার ডোমেইন নাম কনফিগার করব এবং ওয়ার্ডপ্রেস চালু করব। এরপর আমি দেখাবো কিভাবে আপনি পেশাদার ওয়েবসাইট টেমপ্লেটের বিশাল লাইব্রেরিতে প্রবেশ করতে পারেন, যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং যে কোনো ডিভাইসে দারুণ দেখাবে। সবশেষে আমি আপনাকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইট টেমপ্লেটগুলোকে ব্যবহার করে ব্যক্তিগতকরণ করবেন। এলিমেন্টর, যা একটি অত্যন্ত সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এবং ওয়েবসাইট টেমপ্লেট সবকিছুই সম্পূর্ণ ফ্রি। আপনাকে শুধু আপনার ডোমেইন এবং ক্লাউডওয়েজ হোস্টিংয়ের জন্য পেমেন্ট করতে হবে, যার সাথে 3 দিনের ফ্রি ট্রায়ালও রয়েছে। আরও বেশি সাশ্রয় করতে নিচের লিঙ্কটি ব্যবহার করুন অথবা ভিডিওর বিবরণে স্ক্রল করে প্রথম লিঙ্কে ক্লিক করুন, যাতে যে কোনো প্ল্যানে প্রথম 3 মাসে 2 ছাড় পান। এই লিঙ্কটি আপনাকে সরাসরি সাইন আপ পেজে নিয়ে যাবে, যেখানে ছাড়টি আগেই প্রযোগ করা আছে। সবচেয়ে ভালো বিষয় হলো শুরুতেই কোনো ক্রেডিট কার্ডের দরকার নেই, এবং আপনি 3 দিনের ফ্রি ট্রায়াল পাবেন, যাতে কিছু পেমেন্ট করার আগে সবকিছু পরীক্ষা করে দেখতে পারেন। আপনার নাম, ইমেইল দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর প্রশ্নাবলীর ঘরগুলো পূরণ করুন। চুক্তির বক্সে টিক দিন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনার ইনবক্স খুলুন, ভেরিফিকেশন ইমেইলটি খুঁজে বের করুন এবং বাটনে ক্লিক করুন। আপনার ফোন নম্বর দিন, তারপর সেন্ড সামস এ ক্লিক করুন। 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটি দিন, তারপর ভেরিফাই এ ক্লিক করুন। পরবর্তী পেজে 3-day ফ্রি ট্রায়াল এ ক্লিক করুন। আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশন ও সার্ভার কনফিগারেশন পেজে নিয়ে যাওয়া হবে। এখন প্রচলিত শেয়ার্ড হোস্টিংয়ের মতো নয়, যেখানে আপনি অন্যদের সঙ্গে একটি সার্ভারের জায়গা ভাড়া নেন। ক্লাউডওয়েজে আপনি নিজের ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কনফিগার করছেন। আপনি যে কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডারের তালিকা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সার্ভার প্যারামিটার সেট করতে পারবেন, এবং এতে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। আপনার সাইটের চাহিদা অনুযায়ী ক্যাপাসিটি বাড়াতে পারবেন। তালিকা থেকে অপটিমাইজড ওয়ার্ডপ্রেস ইতোমধ্যে সিলেক্ট করা থাকার কথা, তবে চাইলে আপনি অন্য কোনো ওয়ার্ডপ্রেস সেটআপও কনফিগার করতে পারেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন, সার্ভার এবং প্রজেক্টের নাম দিন। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাক নির্বাচন করুন। আমি ডিফল্ট হাইব্রিড স্ট্যাকেই থাকার পরামর্শ দেব। এরপর আপনার সার্ভার নির্বাচন করুন। ফ্রি ট্রায়ালে আপনি ডিজিটালওসেন, ভার্চুয়াল অথবা লিনোড ব্যবহার করতে পারেন। অলস এবং গুগল ক্লাউড ব্যবহার করতে হলে আপনাকে পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে। সবচেয়ে সাশ্রয়ী অপশন চাইলে ডিজিটালওসেন বেছে নিন। আপনি কোনো ক্লাউড সার্ভার প্রোভাইডার বেছে নিচ্ছেন, তার উপর নির্ভর করে বিভিন্ন সেটিংস পাবেন। তবে যদি আপনি সবচেয়ে সাশ্রয়ী অপশনের জন্য এগোতে চান, তাহলে আমি সার্ভার টাইপ হিসেবে বেসিক দিয়ে শুরু করার এবং 1 বা 2 জিবি বেছে নেওয়ার পরামর্শ দেব। পরবর্তীতে প্রয়োজনে আপনি সহজেই আরও বেশি ক্যাপাসিটিতে আপগ্রেড করতে পারবেন। আপনার লক্ষ্য দর্শকদের সবচেয়ে ভালো স্পিড দিতে তাদের নিকটবর্তী সার্ভার লোকেশন নির্বাচন করুন। কনফিগারেশন শেষ হলে লঞ্চ নাও ক্লিক করুন। আপনাকে কিছু অতিরিক্ত প্লাগইন দেখানো হতে পারে, তবে আপাতত স্কিপ ক্লিক করতে পারেন এবং পরে আপনার পছন্দের প্লাগইনগুলো ইনস্টল করতে পারবেন। এখন ক্লাউডওয়েজ আপনার সার্ভার সেটআপ করতে কয়েক মিনিট সময় নেবে। আমি দ্রুত এগিয়ে যাব যখন এটি সম্পন্ন হবে। হয়ে গেলে চলুন আপনার লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি দেখে নেই। সার্ভারে হু আইকনে ক্লিক করুন, তারপর ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। এতে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস ডিটেইলস পেজটি খুলবে। লাইভ সাইট দেখতে অ্যাপ্লিকেশন ওর লিঙ্কে ক্লিক করুন। এটি খুবই সাধারণ, তবে এটি ইন্টারনেটে লাইভ। আমরা পরে এটি কাস্টমাইজ করব। এতে একটি বিশ্রী অস্থায়ী ক্লাউডওয়েজ অ্যাপস কাম ডোমেইনও রয়েছে। চলুন সাইটটি একটি কাস্টম ডোমেইন দিয়ে সেট আপ করি। যদি আপনি লাইভ সাইট ট্যাবটি বন্ধ করেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট পেজের ডোমেইন ম্যানেজমেন্ট উইন্ডোতে যান, তাহলে আপনি ডোমেইন তালিকায় অস্থায়ী ডোমেইন এবং একটি ডোমেইন যোগ করার বোতাম দেখতে পাবেন। ক্লাউডওয়েজ ডোমেইন রেজিস্ট্রার সার্ভিস দেয় না, তাই আপনাকে নিজের ডোমেইন নিয়ে আসতে হবে। আপনার যদি আগে থেকেই ডোমেইন না থাকে, তাহলে আমি সুপার সস্তা ডোমেইনের জন্য নেমকিপের পরামর্শ দিচ্ছি। আপনার যদি ইতিমধ্যে ডোমেইন থাকে, তাহলে সাথে থাকুন। আমি আপনাকে দেখাবো কিভাবে ডিএনএস রেকর্ড কনফিগার করে আপনার ডোমেইনটি নতুন সাইটের সাথে যুক্ত করবেন। আমি এটা নেমকিপে করছি, তবে যে কোনো বোর্ড রেজিস্ট্রারেই একইভাবে কাজ করবে। নেমকিপে সেরা ডি পেতে আমাদের বর্ণনায় দেওয়া লিঙ্ক বা স্ক্রিনে থাকা লিঙ্ক ব্যবহার করুন। আপনি এমন একটি পেজে যাবেন যেখানে ডোমেইন সার্চ করতে পারবেন। আপনি যে ডোমেইনটি চান সেটি সার্চ করুন। আমার ক্ষেত্রে আমি দেখতে চাই ম্যাট খুব সাইট খাম পাওয়া যায় কিনা। যখন আপনি উপযুক্ত ডোমেইন খুঁজে পাবেন, তখন অ্যাড দ্য কার্টে ক্লিক করুন, তারপর চেক আউট করুন। এরপর আপনাকে কেনার অপশনগুলো দেখানো হবে। আপনি আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের সময়কাল নির্বাচন করতে পারবেন। ডিফল্টভাবে এটি 1 বছরের জন্য নির্ধারিত থাকে। আপনি যদি পরের বছর রিনিউ করতে ভুলে যেতে না চান, তাহলে অটো রিনিউ অপশন চালু রাখতে পারেন।
ডিফল্টভাবে ডোমেইন প্রাইভেসি অপশনও চালু থাকবে। এটি ফ্রি। এটি আপনার ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত রাখে, তাই আমি এটি চালু রাখার পরামর্শ দিই। এরপর আরও অনেক অতিরিক্ত অপশন আছে। আমি আসলে এগুলোর কোনোটাই বিশেষভাবে সাজেস্ট করি না, তবে আপনার সাইটের জন্য যেটা দরকার মনে হয় সেটা যোগ করতে পারেন। যেমন ধরুন কাস্টম বিজনেস ইমেইল। শুধু ওয়েব হোস্টিং কিনবেন না, এটা তো আপনার আগেই আছে। আপনাকে স্লো কিনতে হবে না। আমরা এটা একটু পরেই ফ্রিতে যোগ করব। সবকিছু শেষ হলে কনফার্ম অর্ডারে ক্লিক করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করুন, অথবা যদি আপনার ইতিমধ্যে নেমকিপে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার তথ্য দিয়ে লগ ইন করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার পেমেন্ট তথ্য দিন। আপনি কার্ড বা পেপাল ব্যবহার করতে পারেন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার পেমেন্ট চূড়ান্ত করুন। প্রসেসিং শেষ হলে এবং আপনি ক্রয়ের কনফার্মেশন পেলে নিচে স্ক্রল করুন এবং ডোমেইন রেজিস্ট্রেশনের পাশে ম্যানেজে ক্লিক করুন। যে পেজটি লোড হবে সেখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন। ডিফল্ট রেকর্ডগুলো ডিলিট করুন। ক্লাউডওয়েজে ফিরে যান। উপরের বাম পাশে সার্ভার আইকনে ক্লিক করে অল সার্ভার্স খুলুন। তারপর আপনার সার্ভারটি সিলেক্ট করুন। এতে আপনার সার্ভারের মাস্টার ক্রেডেনশিয়ালস পেজ খুলে যাবে। আপনার পাবলিক আইপি কপি করুন। নেমচিপ ট্যাবে ফিরে যান। অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করুন এবং রেকর্ড সিলেক্ট করুন। হোস্টের জন্য অ্যাড সিম্বলটি লিখুন। ভ্যালুয়ের জন্য আপনার আইপি পেস্ট করুন। এটাকে অটোমেটিক রাখুন এবং পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চেক মার্কে ক্লিক করুন। আরেকটি রেকর্ড যোগ করুন। নেম সিলেক্ট করুন। হোস্টের জন্য লিখুন। ভ্যালুয়ের জন্য কোনো প্রিফিক্স ছাড়া আপনার ডোমেইন নাম টাইপ করুন। এটাকে অটোমেটিক রাখুন এবং পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। ক্লাউডওয়েজে ফিরে যান। এই সার্ভারে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো দেখতে গ্লোব আইকনে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন। ডোমেইন ম্যানেজমেন্টে যান। অ্যাড ডোমেইনে ক্লিক করুন। আপনার রুট ডোমেইন টাইপ করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। প্রসেস হতে একটু সময় লাগতে পারে, তবে সম্পূর্ণ হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। কেবাব মেনুতে ক্লিক করুন। এটা হলো আপনার ডোমেইনের পাশে থাকা 3টি ডট। তারপর পপআপ মেনু থেকে মেক প্রাইমারিতে ক্লিক করুন। কনফার্মেশন পপআপে সেট অ্যাজ প্রাইমারিতে ক্লিক করুন। আবারও প্রসেস হতে একটু সময় লাগতে পারে। সম্পূর্ণ হলে আপনি একটি কনফার্মেশন পপআপ পাবেন। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে যেতে চান তাহলে আপনার ব্রাউজার সম্ভবত স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আপনার ঠিকানার হ্যাপিস ভার্সনে পাঠানোর চেষ্টা করবে, কিন্তু আপনি সম্ভবত আপনার ব্রাউজার থেকে সাইটের নিরাপত্তা নিয়ে একটি সতর্কবার্তা পাবেন। সমস্যা হলো আমরা এখনো সেলফ সার্টিফিকেট সেট আপ করিনি। তাহলে চলুন এবার সেটা করি। ক্লাউডওয়েজে গিয়ে সেলফ সার্টিফিকেট অপশনে যান। আমরা একটি লেটস এনক্রিপ্ট সার্টিফিকেট নেব। আপনার ইমেইল ঠিকানা লিখুন। তারপর আপনার রুট ডোমেইন নাম লিখুন। ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করুন। এটি প্রসেস হতে কয়েক মুহূর্ত সময় নেবে। তারপর আপনি একটি কনফার্মেশন পপআপ পাবেন যেখানে বলা থাকবে যে সেলফ সার্টিফিকেট ইনস্টল হয়েছে। এখন উপরে যেখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে সেখানে বক্সের ভেতরের অ্যারোতে ক্লিক করে আপনার সাইটে গেলে আপনাকে সরাসরি আপনার লাইভ ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে যাবে এবং আপনি সঠিক নতুন কাস্টম ডোমেইন দেখতে পাবেন। যদি এখনও আপনার কাস্টম ডোমেইনে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন তাহলে একটু ধৈর্য ধরুন। ডেন্স আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে, কিছু ক্ষেত্রে 4-8 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, যদিও সাধারণত অনেক দ্রুত হয়। আপনি ওয়াচমাইন্স নেটে গিয়ে আপনার ডোমেইন প্রপাগেশনের স্ট্যাটাস চেক করতে পারেন। আমি নিচের ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি 4-8 ঘন্টা পরেও আপনার কাস্টম ডোমেইন কাজ না করে তাহলে আমি ক্লাউডওয়েজের সাহায্য ডকুমেন্টেশন দেখার পরামর্শ দেব। আবারও বলছি, নিচের ডিসক্রিপশনে প্রাসঙ্গিক ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়ে রেখেছি। এখন যেহেতু আপনার সার্ভার সেট আপ হয়ে গেছে এবং ওয়েবসাইটে কাস্টম ডোমেইন কনফিগার করা হয়েছে, চলুন ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস নেই এবং ওয়েবসাইট তৈরি করা শুরু করি। আপনার অতিরিক্ত ট্যাবগুলো বন্ধ করুন এবং ক্লাউডওয়েজে ফিরে যান। অ্যাক্সেস ডিটেইলস সেকশনে যান। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট পেজে। এখন থেকে আপনি আপনার ডোমেইনের পরে /updesadmin লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে ক্লাউডওয়েজ থেকে দেয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করবেন। অ্যাডমিন প্যানেল সেকশন থেকে পাসওয়ার্ড কপি করুন, তারপর আপনার অ্যাডমিন প্যানেলের লিঙ্কে ক্লিক করুন অথবা ব্রাউজারে টাইপ করুন। একটি ওয়ার্ডপ্রেস লগইন স্ক্রিন আসবে। আপনার ইমেইল লিখুন এবং পাসওয়ার্ড পেস্ট করুন, তারপর লগইনে ক্লিক করুন। আমি পরামর্শ দেব এই ক্রেডেনশিয়ালগুলো একটি পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করতে। লোড হলে আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। ওয়ার্ডপ্রেসে স্বাগতম। শুরুতে আমরা এই ওয়েলকাম ব্যানারটি বন্ধ করে দেব। আমরা এই ড্যাশবোর্ডটাও পরিষ্কার করব। উপরে স্ক্রিন অপশনসে ক্লিক করে এবং সবগুলো বক্স আনচেক করে।
আপনি চাইলে পরে যে কোনো প্যানেল আবার যোগ করতে পারবেন। এবার চলুন অপ্রয়োজনীয় প্রি-ইনস্টল প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করি। বাম পাশে থ্রোজেন্সে ক্লিক করুন। একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন অনেকটা স্মার্টফোন অ্যাপের মতো। এটি আপনার ওয়েবসাইটে অতিরিক্ত ফিচার যোগ করে, যেমন অ্যাপ আপনার ফোনে করে। আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে আপনার কাছে বিভিন্ন প্লাগইন প্রি-ইনস্টল থাকতে পারে এবং একদম ফাঁকা অবস্থায় শুরু করা ভালো, পরে যখন দরকার হবে তখন প্লাগইন যোগ করবেন। সব ডিফল্ট প্লাগইন ডিঅ্যাক্টিভেট করতে প্লাগইন তালিকার উপরের বাম পাশে চেকবক্সে ক্লিক করুন। তারপর বুক অ্যাকশনস ড্রপডাউনে ক্লিক করুন এবং ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করুন, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করুন। এখন সব প্লাগইন ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আবার উপরের বাম পাশে চেকবক্সে ক্লিক করুন, তারপর বুক অ্যাকশনস ড্রপডাউনে ক্লিক করে ডিলিট সিলেক্ট করুন। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করুন। ডিলিট কনফার্ম করতে বললে কনফার্ম করুন। এবার চলুন একটি থিম ইনস্টল করি। একটি ওয়ার্ডপ্রেস থিম আপনার সাইটের সামগ্রিক গঠন ও চেহারা নিয়ন্ত্রণ করে। বাম পাশে অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন, তারপর উপরে অ্যাডিনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার পছন্দমতো থিম খুঁজে নিতে পারেন, তবে এই টিউটোরিয়ালে আমরা অ্যাস্ট্রা ব্যবহার করব কারণ আমার মনে হয় এর লুকটা বেশ পরিষ্কার ও আধুনিক। উপরে ডান পাশে অ্যাস্ট্রা লিখে সার্চ করুন, তারপর এটি প্রথম অপশন হিসেবেই দেখাবে। ইনস্টলে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। এটি অ্যাক্টিভেট হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনি চাইলে ক্লিক করে এটি বন্ধ করতে পারেন। এবার আমাদের ওয়েবসাইটের ডিজাইন দ্রুত শুরু করতে স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটি যোগ করি। বাম পাশে আবার থ্রোজেন্সে যান, তারপর উপরে অ্যাড থ্রোজেনে ক্লিক করুন। এবার স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করুন। এটি দেখলে ইনস্টল নাওতে ক্লিক করুন, তারপর এটি এলে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন। আপনাকে সঙ্গে সঙ্গে স্টার্টার টেমপ্লেটসের অনবোর্ডিং ফ্লোতে নিয়ে যাওয়া হবে। আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে এই অনবোর্ডিং ফ্লো শুরুতে আপনি ভিন্ন কিছু দেখতে পারেন। আমার ক্ষেত্রে আমি একটি ওয়েবসাইট বিল্ডার দেখতে পাচ্ছি। উপরে যান এবং ডান দিকের উপরের ড্রপডাউনে ক্লিক করুন, তারপর এলিমেন্টর সিলেক্ট করুন। এখন যদি এলিমেন্টর উপরের ডান দিকের ড্রপডাউনে না আসে, তাহলে আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি চালু করবেন। আপনি নিচে যাবেন এবং অ্যাসেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর বাম পাশে সেটিংসে ক্লিক করবেন। নিচে স্ক্রল করুন স্টার্টার টেমপ্লেটস সেকশনে। তারপর ডিসেবল এলিমেন্টর পেজ বিল্ডার টেমপ্লেটস অ্যান্ড স্টার্টার টেমপ্লেটস অপশনের জন্য নিশ্চিত করুন এটি আনচেক করা আছে। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এরপর থ্রোজেন্সে ফিরে যান এবং স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। আবার উপরের ডান পাশের ড্রপডাউন থেকে এলিমেন্টর সিলেক্ট করুন। আপনি যখন আপনার পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর সিলেক্ট করবেন, তখন আপনি এই টেমপ্লেট গ্যালারিটি দেখতে পাবেন যেগুলো আপনার জন্য উপলব্ধ। একটি টেমপ্লেট ওয়ার্ডপ্রেস থিমের থেকে আলাদা। একটি থিম হলো আপনার সাইটের সামগ্রিক ডিজাইন ফ্রেমওয়ার্ক যা সাইটের লুক এবং ফিল নিয়ন্ত্রণ করে, আর একটি টেমপ্লেট হলো সেই থিমের মধ্যে নির্দিষ্ট একটি পেজ লেআউট। আপনি সহজেই স্ক্রল করে বিভিন্ন অপশন দেখতে পারেন অথবা উপরের ক্যাটাগরি ড্রপডাউন ব্যবহার করে দ্রুত ফিল্টার করে আপনার সাইটের জন্য উপযুক্ত টেমপ্লেট খুঁজে নিতে পারেন। স্ক্রল করার সময় আপনি দেখবেন কিছু সাইটে প্রিমিয়াম ট্যাগ আছে। প্রিমিয়াম ট্যাগ মানে হলো ওই টেমপ্লেটটি কিনতে টাকা লাগবে, বাকি সব টেমপ্লেট ফ্রি। আমাদের টিউটোরিয়ালের জন্য আমি উপরের বাম পাশে থাকা এই টেমপ্লেটটির লুকটা বেশ পছন্দ করেছি, তাই আমি এটিই সিলেক্ট করব। এরপর আপনি কিছু প্রাথমিক কাস্টমাইজেশন অপশন পাবেন। প্রথমেই আপনি সাইটের লোগো আপলোড করতে পারেন ফাইল আপলোডে ক্লিক করে। তবে এখন যদি আপনার কাছে লোগো না থাকে তাতেও সমস্যা নেই, পরে কিভাবে লোগো যোগ করবেন সেটা আমি দেখাবো। আপনি আপনার পছন্দের ফন্ট জোড়া বেছে নিতে পারেন, একটার পর একটা টগল করে দেখে নিতে পারেন কোনটা সবচেয়ে ভালো লাগে। আমার পছন্দ এইটা। এরপর আপনি একটি কালার প্যালেট বেছে নিতে পারেন, একটার পর একটা টগল করে দেখতে থাকুন যতক্ষণ না আপনার পছন্দেরটা পেয়ে যান। এই হলুদ বাটনটা সহ আমি সত্যিই এটা পছন্দ করছি। আপনার প্রাথমিক সেটআপ ঠিকঠাক হয়ে গেলে সামনে এগিয়ে যান এবং কন্টিনিউ ক্লিক করুন। আপনাকে ফিচার সিলেক্ট করতে বলা হবে, যেগুলো চান সেগুলোতে টিক দিন অথবা চাইলে স্কিপ দিস স্টেপ ক্লিক করতে পারেন। আপনি এই পেজটি পাবেন, চাইলে এখানে তথ্য পূরণ করতে পারেন অথবা শুধু আই আন্ডারস্ট্যান্ড লেটস গো ক্লিক করে তারপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট ক্লিক করুন। সবকিছু সেটআপ করার জন্য এটি কিছু সময় নেবে। যখন কাজ শেষ হবে আপনি মজার ছোট কনফেটি অ্যানিমেশনটি দেখতে পাবেন এবং ভিউ ইয়োর ওয়েবসাইট ক্লিক করে দেখতে পারবেন কেমন হয়েছে। এবার শুরু করা যাক। স্টার্টার টেমপ্লেটটি লোড হয়েছে। আমরা এডিটরে এসেছি, আপনি স্টার্টার টেমপ্লেটস বন্ধ করতে পারেন। সাইট এডিট শুরু করি। আমরা আমাদের পেজ বিল্ডারের জন্য এলিমেন্টর ব্যবহার করব। এটি অ্যাক্সেস করতে উপরে যান এবং এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন। এখানে আপনি এলিমেন্টর ইন্টারফেস দেখতে পাচ্ছেন।
এলিমেন্টর একটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল যা আপনার সাইটে পরিবর্তন আনা খুবই সহজ করে তোলে। চলুন দ্রুত দেখে নেই এই ওয়েব পেজটি কিভাবে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসে দুটি প্রধান ধরনের বিল্ডিং ব্লক আছে, কন্টেইনার এবং এলিমেন্ট। এখানে যেসব বড় অংশ দেখছেন সেগুলো হচ্ছে কন্টেইনার, আর এর ভেতরের প্রতিটি আলাদা অংশকে এলিমেন্ট বলা হয়। সাইটের গঠন আরও ভালোভাবে বুঝতে আমরা স্ট্রাকচার প্যানেল ব্যবহার করতে পারি। কন্টেইনারের পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন এবং তালিকার বিভিন্ন আইটেমে ক্লিক করলে আপনি বিভিন্ন কন্টেইনার ও এলিমেন্ট হাইলাইট হতে দেখবেন, ফলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আপনি কি দেখছেন। কন্টেইনার ঠিক যেমনটা শোনায় তেমনটাই করে। এগুলো অন্যান্য জিনিস ধারণ করে, যার মধ্যে অন্যান্য কন্টেইনার ও এলিমেন্টও থাকতে পারে। স্ট্রাকচার প্যানেলে যে কোনো এলিমেন্টের পাশে থাকা আই বাটনে ক্লিক করে আপনি সেটিকে লুকাতে বা দেখাতে পারেন। আপনি চাইলে পুরো সেকশনও লুকাতে বা দেখাতে পারেন কন্টেইনারের পাশে থাকা আই বাটনে ক্লিক করে। চলুন এই স্ট্রাকচার প্যানেলটি বন্ধ করি ক্লিক করে। আপনি চাইলে পরে আবার এটি খুলতে পারেন ম্যাকে কমান্ডে চাপলে অথবা উইন্ডোজে কন্ট্রোলে চাপলে। আপনি যদি নিচে স্ক্রল করে পেজের পরবর্তী কন্টেইনারটি দেখেন এবং সেখানে মাউস রাখেন, তাহলে দেখতে পাবেন গোলাপি রঙের এডিট কন্টেইনার ট্যাবটি চলে এসেছে। এই ছষ্টিতে ক্লিক করে আপনি কন্টেইনারটি পেজের অন্য জায়গায় টেনে নিতে পারেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি নতুন কন্টেইনার যোগ করতে পারেন। অথবা আপনি যদি কোনো কন্টেইনার পুরোপুরি সরাতে চান তাহলে ক্লিক করতে পারেন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে টেক্সট, বাটন এবং ছবি এডিট করবেন। এলিমেন্টর দিয়ে নতুন এলিমেন্ট যোগ করা এবং পরিবর্তন আনা খুবই সহজ। পেজে টেক্সট এডিট করতে চাইলে যেটা আপডেট করতে চান সেটাতে ক্লিক করুন, তারপর ঠিক ওয়ার্ড প্রসেসরের মতোই টাইপ করুন। আপনি চাইলে টেক্সটের স্টাইলও আপডেট করতে পারেন বাম পাশে ইন্সপেক্টর প্যানেলে স্টাইল ট্যাবে ক্লিক করে। বাটন আপডেট করাও একই রকম সহজ। যে বাটনটি পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন, তারপর বাম পাশের প্যানেলে গিয়ে টেক্সট পরিবর্তন করুন। বাটনটি কোথাও লিঙ্ক করতে চাইলে বাম পাশের প্যানেলের লিঙ্ক সেকশনে গিয়ে সেটি করতে পারেন। প্রথমে পাউন্ড চিহ্ন মুছে ফেলুন, তারপর আপনি যে পেজের নাম যুক্ত করতে চান সেটি টাইপ করতে শুরু করুন এবং যখন দেখাবে তখন সেটি সিলেক্ট করুন। লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। বাইরের কোনো লিঙ্ক দিতে চাইলে শুধু সম্পূর্ণ ও পেস্ট করুন। আর টেক্সটের মতোই আপনি স্টাইল ট্যাবে ক্লিক করে বাটনের স্টাইলও আপডেট করতে পারেন। একটি পেজে নতুন এলিমেন্ট যোগ করাও খুব সহজ। উপরে যান এবং প্লাস চিহ্নে ক্লিক করে একটি এলিমেন্ট যোগ করুন। তারপর আপনি যে ধরনের এলিমেন্ট যোগ করতে চান সেটি খুঁজে বের করুন এবং ড্র্যাগ করে নিয়ে আসুন। এলিমেন্টটি পেজের অন্য কোনো স্থানে নিতে চাইলে শুধু সেটিতে ক্লিক করে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যান। কোনো এলিমেন্ট মুছে ফেলতে চাইলে সেটিতে সেকেন্ডারি ক্লিক করুন এবং তারপর ডিলিটে ক্লিক করুন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে ছবিগুলো আপডেট করবেন। যে কোনো ছবি পরিবর্তন করতে চাইলে ছবিটিতে ক্লিক করুন এবং তারপর বাম পাশের প্যানেলে ছবির উপর মাউস নিয়ে যান ও চুজ ইমেজ সিলেক্ট করুন। এরপর সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করুন, অথবা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনার সাইটে আগে থেকেই থাকা কোনো ছবি খুঁজে নিন। আপনি চাইলে সার্চ ইমেজেসে ক্লিক করে স্টক ছবি খুঁজে পেতে পারেন। যে ছবিটি পছন্দ হবে সেটিতে ক্লিক করে ইনসার্ট করুন। এখন আপনি জানেন কিভাবে আপনার পেজের কন্টেইনার ও এলিমেন্ট এডিট করবেন, কিন্তু যদি নতুন কোনো পেজ যোগ করতে চান, এলিমেন্টর এই কাজটা একদম সহজ করে দিয়েছে। শুধু উপরে যান এবং আপনার বর্তমান পেজের নামের পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করুন। আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে হোম। তারপর অ্যাড নিউ পেজে ক্লিক করুন। আপনাকে হয়তো একটি উইন্ডো দেখাবে যেখানে জিজ্ঞেস করবে আপনি ছাড়ার আগে সেভ করতে চান কিনা। এগিয়ে যান এবং সেভ অ্যান্ড লিভে ক্লিক করুন। এখানে আপনি ফাঁকা পেজটি দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এটিকে একটি নাম দিতে চাইব, তাই উপরে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর বাম পাশে জেনারেল সেটিংসের নিচে টাইটেল ফিল্ড খুঁজে বের করুন এবং আপনার পেজের জন্য একটি নাম দিন। আমার ক্ষেত্রে আমি এটাকে থিম বলবো। এরপর আপনি প্লাস বাটনে ক্লিক করে একটি কন্টেইনার যোগ করতে পারেন, কন্টেইনারের লেআউট নির্বাচন করতে পারেন এবং এলিমেন্ট যোগ করা শুরু করতে পারেন। যদি আপনি একদম শুরু থেকে একটি পেজ তৈরি করতে চান তাহলে এটি দারুণ, কিন্তু যদি আপনি সবকিছু একদম শুরু থেকে তৈরি করতে না চান তাহলে আপনি স্টার্টার টেমপ্লেটস ব্যবহার করতে পারেন, যা আপনাকে দ্রুত শুরু করতে সাহায্য করবে। স্টার্টার টেমপ্লেটসের লোগোতে ক্লিক করুন, গ্যালারিতে স্ক্রল করে আপনার পছন্দের সাধারণ কোনো ডিজাইন খুঁজে নিন এবং যখন সেটি খুলবেন তখন আপনি আলাদা আলাদা পেজের জন্য অপশন পাবেন। আমার ক্ষেত্রে আমি এখানে এই অ্যাবাউট আস ডিজাইনটি পছন্দ করেছি, তাই আমি এটিতে ক্লিক করে খুলে নেব, তারপর ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব। আর ঠিক এভাবেই টেমপ্লেটটি পেজে লোড হয়ে গেছে এবং আমি দ্রুত এই হেডারটি পরিবর্তন করে লিখতে পারি দ্য থিম। এখন যদি কেউ এই মুহূর্তে এই ওয়েবসাইটে যায় তাহলে তারা এই পেজটি দেখতে পাবে না, এবং তার কারণ হলো আপনি যদি উপরে পেজের নামের পাশে দেখেন সেখানে লেখা আছে ড্রাফট। এই পেজটি লাইভ করতে হলে উপরের ডান পাশে থাকা পাবলিশ বাটনে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামের পাশে থাকা ড্রাফট ট্যাগটি এখন আর নেই।
এবং পেজটি এখন লাইভ। আপনার লাইভ সাইটে এই পেজটি প্রিভিউ করতে চাইলে উপরের ডান পাশে গিয়ে চোখের আইকনে ক্লিক করুন। আর এটাই হলো সেই পেজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই পেজটি আমাদের ন্যাভিগেশন বারে দেখা যাচ্ছে না। এই নতুন পেজটি ন্যাভিগেশন বারে যোগ করতে হলে উপরের বাম পাশে গিয়ে কাস্টমাইজ এ ক্লিক করুন। তারপর বাম পাশে ম্যানেজ এ ক্লিক করুন, এরপর মেইন মেনুতে ক্লিক করুন। এখানে আপনি অ্যাড আইটেমস এ ক্লিক করতে পারেন, তারপর তালিকা থেকে নতুন পেজটি সিলেক্ট করুন এবং আপনার পরিবর্তন দেখতে পাবলিশ এ ক্লিক করুন। যদি মেনুর আইটেমগুলোর ক্রম আপনার পছন্দ না হয় তাহলে সহজেই নতুন পেজটি ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। আবার যখন আপনি আপনার পরিবর্তনে সন্তুষ্ট তখন পাবলিশ এ ক্লিক করতে পারেন। এরপর আপনি আবার মূল মেনুতে ফিরে যেতে পারেন। এখন যেহেতু আমরা এখানে আছি, আমি আপনাকে দেখাই কিভাবে সাইটের হেডার এবং ফুটার আপডেট করবেন। আমরা হেডার দিয়ে শুরু করব। বাম পাশে মেনু থেকে হেডার এ ক্লিক করুন এবং এরপর আমরা সাইটের লোগো আপডেট করতে পারি। লোগো পরিবর্তন করতে চেঞ্জ লোগো বাটনে ক্লিক করুন, তারপর মিডিয়া লাইব্রেরি থেকে নতুন লোগো যোগ করুন অথবা নতুন ফাইল আপলোড করুন। এইভাবে লোগোটি ওয়েবসাইটের উপরের বাম পাশে যোগ হয়ে গেছে এবং আমি এখানে স্লাইডার ব্যবহার করে লোগোর প্রস্থ পরিবর্তন করে লোগোর সাইজ বদলাতে পারি। এবার চলুন সাইটের ফুটার আপডেট করি। আমরা আবার মূল মেনুতে ফিরে যাব, তারপর ফুটার নির্বাচন করব এবং এখানে আপনি এই এডিটরের নিচের অংশে বিভিন্ন এলিমেন্ট ড্র্যাগ করে আপডেট করতে পারেন। আপনি কাজ শেষ করলে অবশ্যই আপনার পরিবর্তনগুলো প্রকাশ করুন। সাইট সেটিংসে পরিবর্তন শেষ হলে বেরিয়ে আসতে ক্লিক করুন এবং এখানে আমরা আমাদের সুন্দর নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখন আপনি জানেন কিভাবে ক্লাউডওয়াইজ দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট করতে হয় এবং এলিমেন্টরের সহজ টুল ব্যবহার করে কিভাবে এটি কাস্টমাইজ করতে হয়। মনে রাখবেন, আপনি যদি এখনও সাইন আপ না করে থাকেন তাহলে বর্ণনায় দেওয়া আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক ব্যবহার করুন, তাহলে আপনি পাবেন 3 দিনের ফ্রি ট্রায়াল এবং ক্লাউডওয়াইজ হোস্টিংয়ের প্রথম 3 মাসে 2 ৫ ছাড়। সাথে থাকার জন্য ধন্যবাদ।